আমরা ইয়ারো সাহেবের কাছে গেছিলাম, ভদ্রভাবে বলেছি ইয়ারো সাহেব আপনার এখানে হিয়ারিং এ ডেকেছেন, এই যে ৭৯,০০০ মানুষকে ধাপে ধাপে ডাকবেন, তাদেরকে যে আপনি যে ডাকছেন তারা আসছে, তার রিসিভ কপি দিচ্ছেন? উনি বলেন আমাদের কাছে অর্ডার নেই। আমি বললাম রিসিভ কপি দিচ্ছেন না, ভালো কথা, কিন্তু 14 ফেব্রুয়ারি যেদিন লিস্ট বেরোবে সেদিন যদি আমার নাম না থাকে তা আপনি তো বলবেন হিয়ারিং এ অ্যাবসেন্ট ছিলেন, তা আমাকে একটা রিসিভ কপি দিতে হবে। উনি বললেন যে আপনাকে জবাবদিহি করব না, এই জিনিস করতে যাব না, এখানে কেন ঢুকলেন, পুলিশ ডাকছি, অ্যারেস্ট করবো। আমি বলেছিলাম আপনার অকাত আছে অ্যারেস্ট করবার, কিন্তু ফারাক্কার মানুষের সাথে আমি জেলে ঢুকতে রেডি আছি। আমরা যতক্ষণ না এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিডিও অফিসের এখানে আমরা ধর্নায় বসে থাকবো। আপনি তো বিডিও সাহেবের কাছে গেছিলেন, বিডিও সাহেব কি? বিডিও সাহেব ফারাক্কা ব্লক ডেভেলপমেন্টের অফিসার, কিন্তু এখন ইয়ারও হচ্ছে নির্বাচন কমিশনের লোক। নির্বাচন কমিশনের কর্মচারী হিসেবে আমাদের বিডিও সাহেবের পরামর্শে ইয়ারোর ঘরে গেছিলাম। ইয়ারো সাহেব আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে ফারাক্কার মানুষকে। কি চাইছেন, কি চাইছেন? আমরা চাই এসআইআর এর হিয়ারিং এর নামে যে অরাজকতা ফারাক্কা জুড়ে এবং গোটা বাংলা জুড়ে এই নির্বাচন কমিশন, বিজেপি কমিশন, মোদী কমিশন যেটা করছে, এর বিরুদ্ধে আমরা চাই এই হিয়ারিং এর নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, এলডির নামে অজুহাতে সাধারণ মানুষের একটাও ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এইটাই আমাদের মূল দাবি। প্রথমে বলেছিল আমরা মিটিং এ ছিলাম যে কোনো জীবন্ত ভোটার বাদ যাবে না। তারা বলেছিল যে ২০০২ যদি তার নিজের নাম থাকে বা বাবার মায়ের দাদুর দিদার নানুনের থাকে তাহলে বিএলওকে দায়িত্ব হবে, উনি দেখে সেটা করে দেবে। কিন্তু ম্যাপিং করার পরও আবার কেন হ্যারাসমেন্ট করছে? এবার ২০০২ সালে দেখেন, ২০০২ সালে আনারুল শেখ নাম আছে, উনি সমস্ত কাগজে ঠিক করে আনারুল হক করেছে, উনি মাধ্যমিক সার্টিফিকেট, ইনাকে বলছে আজকে জয়েন্ট ভিডিও, আজকে জয়েন্ট ভিডিও বলছে এটাকে আজকের মধ্যে আপনাকে ঠিক করতে হবে। বিআরও বলছে যে আজকের মধ্যে ঠিক করতে হবে। এবার বলুন, আমার বাবা মারা গেছে, শেখকে হক করেছে আমি সঠিক করে, সে পঞ্চায়েতের নোটিশ মারবে না, কোর্ট ডিউটি মারবে না, তাহলে আমি শেখ কোথা থেকে নিয়ে আসবো? চা বাগানের বেসরকারি সংস্থা জব কার্ড মানবে না, পশ্চিমবঙ্গ সরকারের জব কার্ড মানবে না, পশ্চিমবঙ্গ সরকারের জব কার্ড এই বিজেপির কমিশন মানবে না। আবার চা বাগানের বেসরকারি কোম্পানি জব কার্ড চলবে? কোন দেশে বাস করছি এবং নির্বাচন কমিশন কতটা অসাংবিধানিক অগণতান্ত্রিক কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। তাই আমরা পরিষ্কার ভাবে বলছি যে ইয়ারো সাহেব যতক্ষণ না এসে ফারাক্কার প্রত্যেকটা বৈধ ভোটারের নিশ্চিতকরণ লেখা লিখিত পরিস্থিতি দিবে ততক্ষণ আমরা ধর্ণা চালিয়ে যাবো। আপনি তো ইয়ারোর কাছে গেছিলেন, কি বললো তিনি? আমরা ইয়ারো সাহেবের কাছে গেছিলাম, ভদ্রভাবে বলেছি ইয়ারো সাহেব আপনার এখানে হিয়ারিং এ ডেকেছেন, এই যে ৭৯,০০০ মানুষকে ধাপে ধাপে ডাকবেন, তাদেরকে যে আপনি যে ডাকছেন তারা আসছে, তার রিসিভ কপি দিচ্ছেন? উনি বলেন আমাদের কাছে অর্ডার নেই। আমি বললাম রিসিভ কপি দিচ্ছেন না, ভালো কথা, কিন্তু 14 ফেব্রুয়ারি যেদিন লিস্ট বেরোবে সেদিন যদি আমার নাম না থাকে তা আপনি তো বলবেন হিয়ারিং এ অ্যাবসেন্ট ছিলেন, তা আমাকে একটা রিসিভ কপি দিতে হবে। উনি বললেন যে আপনাকে জবাবদিহি করব না, এই জিনিস করতে যাব না, এখানে কেন ঢুকলেন, পুলিশ ডাকছি, অ্যারেস্ট করবো। আমি বলেছিলাম আপনার অকাত আছে অ্যারেস্ট করবার, কিন্তু ফারাক্কার মানুষের সাথে আমি জেলে ঢুকতে রেডি আছি। আমরা যতক্ষণ না এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিডিও অফিসের এখানে আমরা ধর্নায় বসে থাকবো। আপনি তো বিডিও সাহেবের কাছে গেছিলেন, বিডিও সাহেব কি? বিডিও সাহেব ফারাক্কা ব্লক ডেভেলপমেন্টের অফিসার, কিন্তু এখন ইয়ারও হচ্ছে নির্বাচন কমিশনের লোক। নির্বাচন কমিশনের কর্মচারী হিসেবে আমাদের বিডিও সাহেবের পরামর্শে ইয়ারোর ঘরে গেছিলাম। ইয়ারো সাহেব আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে ফারাক্কার মানুষকে। কি চাইছেন, কি চাইছেন? আমরা চাই এসআইআর এর হিয়ারিং এর নামে যে অরাজকতা ফারাক্কা জুড়ে এবং গোটা বাংলা জুড়ে এই নির্বাচন কমিশন, বিজেপি কমিশন, মোদী কমিশন যেটা করছে, এর বিরুদ্ধে আমরা চাই এই হিয়ারিং এর নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, এলডির নামে অজুহাতে সাধারণ মানুষের একটাও ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এইটাই আমাদের মূল দাবি এবং এই হিয়ারিং এর নামে নাটক বন্ধ করতে হবে। আর দ্বিতীয় কথা, কাল থেকে হিয়ারিং হচ্ছে, আপনারা দেখেছেন একটা কোন ন্যূনতম নির্বাচন কমিশন কোথাকার ২৫ কিলোমিটার দূর থেকে গ্রামের মা বোনেরা আসছে, তাদের জন্য ন্যূনতম ব্যবস্থা করেছে? তাদের জন্য ন্যূনতম কোনো ব্যবস্থা করেনি। আপনি দেখুন হাহাকার চলছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা তাকে অনুরোধ করেছিলাম, উনি পুলিশের ভয় দেখাচ্ছেন, ফারাক্কার মানুষকে পুলিশের ভয় দেখাচ্ছে। আমার নাগরিকত্ব থাকবে না, আমার দেশের মানুষ, আমার ফারাক্কার মানুষ, বাংলার মানুষ এই নির্বাচনের কমিশনের দ্বারা ভোটাধিকার হারাবে, আর এটা মেনে নেবো, আর আপনি পুলিশের ভয় দেখাবেন। বাংলা বাঙালিকে পুলিশের ভয় দেখে লাভ হবে না। এবং ইয়ারো ফারাক্কা স্পেশালি উনি একেবারে
বিজেপি কমিশনের কর্মচারী হিসাবে কাজ করছেন, আমরা তার পরিষ্কার ভাষা এবং এতদিনের এসআইআর যে প্রক্রিয়া তা দেখে পরিষ্কার বুঝতে পারছি।